ওরা ডাক্তার গুলো তাই স্বামী চাও না টাকা চাও, বাইরে বেশি বাইরে বের দেয় নাই, ওরা ঘরের মধ্যে কাজ করাই বেশি। আর যদি ওরা কোনো বাইরে যায় তাহলে ঘরটা তালা দিচ্ছে যে না আমরা পলান দিই। আমার স্বামী অসুস্থ ছিল আর কি, কর্ম করার মানুষ ছিল না, কাজ দেশের কাছে চলতো না, ওনার ওষুধ কিনা লাগতো, পরে সংসারে খরচ আসলো, কিস্তি মিস্তি আসলো, উনি একলা চালাইতে পারে নাই। এই জন্য আমরা দুইজনে পরামর্শ করে আমি করলাম তাহলে আমি বাইরে যাই, আর দিনাপাতিও ছিল, তো বাইরে যাই আমি দিনাপাতি সারছি। পরে আমার স্বামীর চিকিৎসা করছি। পরে বিদেশে আসার পর 4 মাস পর স্বামী মারা গেছে। যে আমি আল্লাহ দিলে একটু ভালো হমু, পোলাহান নিয়ে শান্তির থাকা পারুম, লেখাপড়া শিখেন পারুম, এই জন্য গেছিলাম। তা আল্লাহ দিল দিনাপাতি সারছি, স্বামী চিকিৎসা করছি, পোলাহানও লেখাপড়া প্রথম আর কি ইশারায় বিশারায় করতাম, বাসা বসতাম না, ওই দেশের খাদ্য খাই পারতাম না আর কি, পাকঘরে যা যা লাগে ওই আর কি আমি চিনতাম না, লবণ ওই যে পানি ওইগুলো আমি বুঝতাম না। ঘরবাড়ি পুষতাম, কাপড় চোপড় ধুতাম, ইস্ত্রি করতাম। পোলাপানের কথা যদি মনে করি তাহলে আমি এই দিনও হারাবো না, মানুষও করে পারবো না। পোলাপান আমি কইতাম যে তোরা যা দেয় সেটা আমার পোষাবো না আর কি। ভালো মালিক হইলে মনে হয় ওই বাসায় 10-12 বছর থাকা যায়, আর যদি ভালো না হয় তাইলে ক লাগে যে আমার টিকিট করে বাংলাদেশে পাঠাই দিই। থাকছিলাম স্যার, আমার ডায়াবেটিস হয়েছে, পরে আমি মালিকে সার্ভিস চাইছিল, তারপরেও আমি চলে আসছি। স্বামী অসুস্থ গেছে হয়তো ওনার জন্য, পরে আমি চলে আসছি। মালিকে কইছিল তাই স্বামী মরছে না কেমাই কি করবি, পরে কইছিল তাই বাঁচছি কেমন, পোলাপান ছোট ছোট। আমি কই না, ওর আব্বার দোকান আছে, ওই দোকান আমি করবানি তেলে হাতে কিনে, গরু বাছুর ফলবাড়ি আশ করে ফলবাড়ি, এই আমি আর যামনি। আমার স্বামীর পেছনে খরচ হয়েছে, আবার ওই যে ছেলে দোকানে না ওই ছেলের পেছেও খরচ হয়েছে। এই গরু পালি, হাঁস মুরগি পালি, কবুতর পালি, ওই দোকানও মাঝে সাঝে করি, গরুর দুধ বিক্রি করি, এই গ্রামে নিয়ে যাই বেশি, এই মুরগির বাচ্চা উঠে বাচ্চা বেশি, এতেই আমরা তো দিম না, আমরা তো কিছু অভাবে হইরে পলান দিমকে। পরে বিশ্বাস হয়ে গেছে আমাদের, পরে আর মালিক ঘর তালা দেয় নাই আর কি। প্রথম আর কি ইশারায় কইতো, পরে বাসা বুঝতে বুঝতে ওগু বাসায় ওগু হাতি কথা কইতো। তখন আর আমার বাড়ি আসতে মন চাইতো না। ঈদের সময় ঈদের মতো লাগে না, কোরবানি দিলেও লাগে না, ওরা কোরবানি দেয় না, ওরা তো ডেলি গোছ খাইতে, কোরবানি দিব কি আবার। আর কি ঈদের সময় কইতো যে তোরা তোকে যা যা লাগে তোরা কিনে নিয়ে এগিয়ে তোকে মধ্যে তো ঈদ করে। ওই সময় ভালো লাগে না, যে গুদে গুদে ফুলহন থেকে তাকে বিয়ে সাথে দিছে, ভালো লাগে নাই। যে আমি যদি আজকে পয়সা থাকতো তাহলে তার এই ফুলহন থেকে যাই পারতাম না, তাহলে তো বাড়িতে থাকতাম, নিজে হাতে দিয়ে শুনে বিয়ে দিতাম। ওই সময় একটু খারাপ লাগছে, আবার খারাপ লাগে নাই কে যে অভাব দিয়ে তো আমি গেছি, অভাব নাইলে তো গেতাম না। কেউ স্বামী পোলাহন থেকে যাবে না, তো অভাবই গেছি আমি, ওই জন্য আবার মনের কষ্ট দিইনি। কত জনে কয় যে তুমি যদি না গেতে তাহলে তোমার এই ভিডিও বেড়ে বেয়েছে পলান লাগতো, তোমার স্বামী যে দিন হয়েছিল। আমি কই চিন্তা ভাবনা করি আমি গেছি যে এই ভিডিও থেকে যেতাম, এটা যেতাম পোলাহন কোনে যে খারাপ দাঁড়াম, আমার স্বামী তো দিনাই এতে জীবনে হারা পারবো না, আমি তো হারলাম। 8 লক্ষ টাকা দিনা হারছি স্যার। পরে এই ঘর বাড়ি দিছি, পোলাহান মানুষ করছি, লেখাপড়া করেছি, বিয়ে শাদী দিছি। আমি 10 বছর বিদেশ করে আমার জীবনটাই পরিবর্তন আমি করছি। আমি বিদেশে কাজ করার পরে এই বাসাটা আমি বানাইছি। আগে আমার কিছুই ছিল না, বিদেশ করে এই ঘরটা দিছি। আগে সোনের ঘর ছিল, আমি পরে টিনের ঘর দিছি, সবই আমি করছি। আমার স্বামী কিছুই করা পারে না, আমার স্বামী অসুস্থ আসলে কোনো কাজ কাম করা পারে নাই। আমার স্বামী এই জন্য আমি আদরে করছি, তারে দুঃখ করবে যে আমি দুঃখ করছি। সে আর কি যাইতে মানা করছিল, আমি গেছি, আমি কইছি এই দিনা পাচ্ছে না সারা পড়ো, তোমার মানুষের ধরে নিয়ে যাবো, আমি সারি, তুমি বাড়িতে থাকো, পোলাহান তৈরি করো। পরে উনি গেলে তো মনে বুঝবেন স্যার মেলা টাকা লাগবো, আর আমি গেছি অল্প টাকায়, এই জন্য আমি যাই হেরে এগুলি সারছি। সে কইছে যে তোমার জন্য আমি এই দুনিয়া বাইছে নিয়েছি, নাহলে মানুষ আমার মাইরে হেলাইতো, এই দিনা তো দেওয়া পারতাম না, টাকার জন্য মানুষে মারতো। তা তুমি আমার দিনাপাতি হাইরেছ, আমার আর কোনো সমস্যা হয় নাই, মানুষের মতো মালিক পাইছিলাম, এই জন্য আমি থাই এলাম। এত যে আর এইগুলো করবে পারলাম। আমি বিদেশে আগে অনেক টাকা আয় করছি, ওই টাকাটা থাকতো না, এখন ওই টাকাটা থাকে। আর হলো আমি বিদেশ আসার পর অসুস্থ হয়ে গেছিলাম, তা আমার বুইনে 2টা কবুতর দিয়েছিল, তাই দিয়ে আমি না খাইয়ে 2টা কবুতরতে 10টা কবুতর বানাইছি। এখন 10টা কবুতরতে আমি অনেক টাকায় বিক্রি করছি বাচ্চা। তারপরে এলো হাঁস পালছি, হাঁস পাইলে অনেক টাকা ডিম বিক্রি করছি। একটা ছাগল দিয়েছিল, ওকাপি গেছিলাম, ওকাপি নাম আসলো, ওকাপিতে আমার 25,000 টাকা দিয়েছিল, তাই না খাই আমি 25,000 টাকা দিয়ে ছাগল কিনছিলাম। সেই ছাগলের বাচ্চা আমি 50,000 টাকা বিক্রি করছি। বিদেশ থেকে বাংলাদেশে অসুস্থ অবস্থা 19 সালে আসে। 19 সালে আসার পরে আমি তখন এই ওকাপে চাকরি করি। ওনাকে বললাম যে আমাদের ওকাপ থেকে যারা মানুষ বিদেশ থেকে প্রতারণার শিকার হয়ে কিংবা অসুস্থ অবস্থায় দেশে আসে কিংবা বেতন ছুঁয়ে আসে, বিভিন্ন সমস্যা নিয়ে আসে, তখন তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে থাকি। এই সহযোগিতার অবস্থায় ওনাকে আমি ফিল্ডে যখন ডোর টু ডোর করতে আসি, তখন ওনাকে আমি পাওয়ার ফলে ওনাকে আমি ওকাপে নাম দিয়ে দেই চিকিৎসা সহযোগিতার জন্য।